যুবকদের বিয়ে সম্পর্কিত আলোচনা। মুরব্বীরা কি বলে বলবো, আল্লাহ তৌফিক দান করেন, আশা করতেছে। বলো না, আমি তো করবো, বিয়ে করাইবেন নি কবে? মুরব্বীরা যদি বিয়ে করাবে বলে, তাহলে বিয়ে নিয়ে বিশাল তুখর মেধাবী আলোচনা আছে, ঠিক কিনা? কথা জোরে বলে। আগে মুরব্বীদেরকে বলতে হবে বিয়ে করাবে কিনা। করাবেন না? এই তো মুরব্বী একজন কইছে করাবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা, it's important new for you. Sayyidina Subhanallah walhamdulillah la ilaha একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যুবকদের বিয়ে থেমে আছে কেন? তার মধ্যে তিনটা কারণ। একটা হলো সরকারি চাকরি নেই। আস্তে এত এসকে যাওয়া যাবে না, একটু একটু কন্ট্রোল। এক নম্বরে সরকারি চাকরি, দুই নম্বরে এখনো বাড়ি বানাইতে পারি নাই, তিন নম্বরে ইটালি যাইতে হবে আগে, তারপরে কি দিবে? বিয়ে। তার মানে বিয়ের সামনে একটা গুরুত্বপূর্ণ বাধা হলো ইনকাম। সমাজের মেয়ের বাপদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমার মেয়েকে চালাতে হলে মাসে কমপক্ষে 1 লাখ টাকা তো লাগবে, কারণ তোমার মেয়ে প্রতি মাসে আদাবরি স্বর্ণ খাবে, সে তো ভাত খাবে না। জি না। আমার আল্লাহ কি বলেন একটু শুনি। সূরা নূর, সুবহানাল্লাহ বলেন না, বলেন না, আয়াত নম্বর 32, ওয়ানকিহুল আইয়ামা, আল্লাহু আকবার বলেন, মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, সুবহানাল্লাহ জোরে বলেন। তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ এবং সৎ কর্মশীল দাস দাসীদের বিবাহ করো। দাস এখন নাই, বাস অবিবাহিত নারী পুরুষ, নারীরা অবিবাহিত পুরুষকে, পুরুষরা অবিবাহিত নারীকে বিয়ে করো। বিনিময়ে কি দিবেন আল্লাহ? বলছেন ইন ইয়াকুনু ফুকারা ইউগনি, আল্লাহু আকবার, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তোমরা অভাবীও হও, বিয়ের পরে আল্লাহ তোমাদের অভাব দূর করে দেবেন। গনি করে দেবেন কে? আর যদি বলেন কে 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 কে? আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহর কাছে প্রাচুর্যের কোনো অভাব নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশে আমি আপনাকে এই মুহূর্তে 1 ডজন বিশ্ববিখ্যাত পরিচিত ব্যক্তির নাম বলতে পারবো যারা বিয়ের পরে দুনিয়া কাঁপিয়েছে। বিয়ে হওয়া মানে গুনার দরজা বন্ধ হয়ে যাবে। একজন যুবক যখন বিয়ের উপযুক্ত হবে, উপযুক্ত বলতে প্রাপ্ত বয়স্ক হবে, ঠিক কিনা বলেন? মাথার উপর একটা ছাদ থাকবে, ওই মেয়েকে অন্তত 2 বেলা 2 মুঠো ভাত খাওয়ানোর তৌফিক থাকবে, তাকে বিয়ে করিয়ে দেওয়া উচিত। এখন মোহরানা কত? 10,000।
বিয়ের সর্বনিম্ন মোহরানা হলো 10 দিরহাম। সুবহানাল্লাহ। কয় দিরহাম? 10 হলো সর্বনিম্ন মোহরানা, এবং এর চেয়ে বেশি দিলে মোহরে ফাতেমি 500 দিরহাম। কিন্তু বর্তমানে মোহরানার ব্যবসা চলছে। নবীর সুন্নাহর মতো এত মজবুত, এত আজিম শান একটা বিয়েকে আমাদের সমাজ অনইসলামিক, কোরআন সুন্নাহ বিরোধী কালচার, মতবাদ ঢুকিয়ে দিয়ে কঠিন করে ফেলেছে। এরপরে আপনাদের এদিকে যৌতুক কি আছে? ফার্নিচার খোর, আম খোর, কাঁঠাল খোর, গরু খোর, খাসি খোর, ও আর 15 খোর, দুবাইয়ের ভিসা খোর। সব কিছু মিলিয়ে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মেয়ের বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে অলরেডি তিনি কর্জ করে, ঋণ করে তার মেয়েকে বিয়ে দিয়েছে। এরপরে সারা বছর তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বাবার বাড়ি থেকে যা কিছু আনে জোরপূর্বক বাধ্য করা হয়, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। হাদিয়া দিতে পারে না, কিন্তু এই হাদিয়া দিয়ে ঢোল পেটানো যাবে না। আপনি পয়সাওয়ালা আপনার মেয়েকে দিয়েছেন, পাশের বাসায় এফেক্ট পড়ে, ওরা উদাহরণ দিয়ে দেয়, অমুক দিতে পারছে তোমরা কেন পারো না। এটা করতে গিয়ে ওই মেয়ে ঘরের মধ্যে ধুকে ধুকে মারা যায়। আজকের দিনে অসংখ্য কম বয়সী নারীরা দেখবেন আপনি হয়তো ব্লাড প্রেশার রোগী হয়ে গেছে, অথবা ডায়াবেটিসে আক্রান্ত, অথবা তাদের বিভিন্ন রোগ, কারণ তাদেরকে বিভিন্ন কম বয়সে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়। বলা হয়, বউ তোমাদের এলাকায় মনে হয় গরু টরু নাই, তোমাদের ওইদিকে মনে হয় আম কাঁঠাল টাটাল এগুলো নাই। আচ্ছা আচ্ছা, ওদের বাসায় দিছে তো থাক লাগবে না, দিছে তো থাক লাগবে না। দিছে তো থাক লাগবে না বলে যে কঠিন সমস্যায় ফেলে দেওয়া হচ্ছে, এটার মাধ্যমে আজকে সমাজ প্রতিদিন লুবি হয়ে যাচ্ছে, লুবি হয়ে যাচ্ছে, লুবি হয়ে যাচ্ছে। আবার জাহিলি যুগ ফেরত আসতেছে, মেয়ের বাবারা মেয়েদেরকে কবরে পুঁতে ফেলবে। কারণ ভালো ছেলেকে বিয়ে দিতে হলে তো অনেক টাকা লাগে। আবার ছেলেদের ক্ষেত্রেও ছেলেরা কয়দিন পরে বিয়ে টিয়ে না করে পাহাড়ে চলে যাবে, কারণ জেনা হয়ে গেছে সহজ, বিয়ে হয়ে গেছে কঠিন। ঠিক কিনা? আমার নবীর এক সাহাবা, আমার নবীর সামনে বসা এক নারী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাদী করতে চাই। নবী বলছেন, আমার এখন দরকার নাই, তুমি অন্য কাউকে শাদী করো। তখন ওই সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি তাকে শাদী করতে চাই। নবী বলছেন, তোমার কি আছে? বলে, আমার তো কেমন কিছু নাই, একটা লোহার বর্ম নাই, আংটি নাই, কিছু টাকা নাই, কি আছে? বলে, আমি কোরআন শরীফে কিছু সূরা জানি না। বলে, ঠিক আছে, তুমি এই মেয়েকে সেই সূরাগুলো শিখিয়ে দিবে, এটাই হলো তোমার বিয়ের মোহরানা। প্লিজ আমার মুরব্বীদেরকে বলছি, বিয়েকে সহজ করে দেন। বিয়েকে যদি সহজ না করেন, এলাকায় যদি উদ্যোগ না নেন, এই ছেলে যত গুনাহ করবে সবগুলোর জন্য অভিভাবক দায়ী থাকবে। জি, আল্লাহ কবুল করুক। আমিন।